আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোন, কোরআন শিক্ষার এই আসরে গ্রামীণ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ। তো আজকের ক্লাসে আমরা শিখব ঈদগামের পরিচয়। তো ঈদগাম কাকে বলে আমরা গত ক্লাসে একটু ধারণা নিয়েছিলাম যে নুন সাকিন ও তানবিনের পড়ার যে চারটি নিয়ম রয়েছে, সেই চারটি নিয়মের মধ্যে দ্বিতীয় নিয়মের নাম হচ্ছে ঈদগাম। তো এই ঈদগাম পড়ার নির্দিষ্ট নিয়ম আছে, আর এই নিয়ম হচ্ছে দুইটি ছোট ছোট নিয়ম আছে। এই দুইটি হলো কি, ঈদগামে দুই ভাগে পড়া যায়, ঈদগামকে দুই ভাগে পড়া যায়, ঈদগামে বাগুন্না এবং ঈদগামে বেলাগুন্না। তার আগে আমরা ঈদগামে অর্থ কি এটা দেখে নেই। ঈদগাম মানে মিলিয়ে পড়া। ঈদগাম মানে মিলিয়ে পড়া। কিভাবে মিলিয়ে পড়তে আমি দেখাই দেবো ইনশাল্লাহ। ঈদগামের হরফ 6টি। যেমন ভাবে এর আগের ক্লাসে আমরা ইকলাব পড়েছিলাম, ইকলাবের হরফ একটি ছিল বা, তেমনি ভাবে ঈদগামের হরফ হচ্ছে 6টি, আমি কালকে বলেছিলাম। আর সেই হরফগুলো হচ্ছে ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। মুখস্থ করার জন্য তাড়াতাড়ি পড়ার চেষ্টা করবো একটু। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এভাবে যদি কয়েকবার পড়ি তাহলে কিন্তু এগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে। তো এই 6টি হরফ অবশ্যই অবশ্যই কোন ভাগের, এই যে ইকলাব, ঈদগাম, ইজাহার, ইকফা, কার ভাগে কয়টি করে হরফ, কি কি হরফ, এগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। না হলে কিন্তু আমরা পড়ার সময় সেই জিনিসগুলো ভালোভাবে পড়তে পারবো না, আমরা ধরতে পারবো না যে কোথায় কি হচ্ছে। তো ঈদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই ঈদগামকে আবার দুই ভাগে পড়া যায়। তার মধ্যে এক ভাগের নাম হচ্ছে ঈদগামে বাগুন্না এবং দ্বিতীয় ভাগের নাম হচ্ছে ঈদগামে বেলাগুন্না। খুবই সহজ সহজ দুইটি নিয়ম। আসুন আজকের ক্লাসে আমরা এর মধ্যে একটি নিয়ম ঈদগামে বাগুন্নাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখুন, ঈদগামে বাগুন্না, ঈদগামে বাগুন্নাহের হরফ 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। এই যে এখানে 6টা হরফ আছে না, তার মধ্যে 4টা হরফ হচ্ছে ঈদগামে বাগুন্নার, বাকি যে দুইটি হরফ, এই দুইটি হরফ হচ্ছে ঈদগামে বেলাগুন্নার। এখানে যদি একটু লক্ষ্য রাখেন আপনারা, এই যে এটা ইয়া, মিম, ওয়াও, নুন, এই 4টি হরফ হলো ঈদগামে বাগুন্নার। আর এখানকার মধ্যে র এবং লাম, এই যে র এবং লাম, এই দুটি হচ্ছে ঈদগামে বেলাগুন্নার হরফ। তো যেহেতু আজকে আমরা ঈদগামে বাগুন্না পড়তেছি, তার মানে ইয়া, মিম, ওয়াও, নুন, এই 4টি হরফ পড়বো। ঠিক এখানে দেওয়া আছে ঈদগামে বাগুন্নার হরফ 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। এই 4টি হরফ কি করতে হয়, ঠিক আমরা গত ক্লাসে যে পড়েছিলাম, নুন সাকিন তানবিনের বামে ইকলাবের হরফ বা আসলে ইকলাব করতে হয়, ঠিক একইভাবে এই ক্লাসেও নুন সাকিন ও তানবিনের বামে এই 4টি হরফের মানে ঈদগামে বাগুন্নার হরফের যে কোনো হরফ আসলে ওই নুন সাকিন ও তানবিনকে গুন্না সহ মিলিয়ে পড়তে হয়। এই যে মিলিয়ে পড়তে হয়, এটা কেন বলা আছে এখানে, কারণ ঈদগাম মানেই হচ্ছে মিলিয়ে পড়া। তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে এটাকে মিলিয়ে পড়তে হবে। কি করতে হবে, গুন্না সহ। গুন্না কাকে বলে আমরা শিখেছিলাম, নাকের বাঁশি হতে যে আওয়াজ বের হয়, গুনগুন একটা আওয়াজ বের হয়, সময় দিয়ে গুনগুন আওয়াজ করতে হয়, সেটাকে গুন্নাহ বলে। এখন আমি এক্সাম্পল বুঝাই দিতে গেলে আপনারা খুব সহজেই বুঝে যাবেন। দেখুন এখানে কি বলা হয়েছে, নুন সাকিন তানবিনের বামে এই 4 হরফে যে কোনো হরফ আসলে কি হয়, নুন সাকিন তানবিনকে গুন্না সহ মিলিয়ে পড়তে হয়। দেখুন এখানে নুন সাকিন আসছে না, মিম নুন জবর মান, ইয়া খ জবর ইয়াখ, মান ইয়াখ, শিন খাড়া জবর শা, মান ইয়াখ শা। এভাবে কিন্তু পড়াটা মূলত আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই জায়গায় যেহেতু নুন সাকিন আসছে, আমি আপনাদের বলছিলাম পড়তে পড়তে নুন সাকিন অথবা তানবিন পেলেই দেখতে হবে তারপরের হরফ কি। এখানে যদি আমরা একটু নজর দেই, নুন সাকিন দেখতে পাইছি, নুন সাকিনের বামে কি হরফ আছে, ইয়া। তো ইয়াটা এখন কিসের হরফ আমাদেরকে খুঁজে বের করতে হবে। ইয়াটা হচ্ছে ঈদগামের হরফ। ঈদগামের মধ্যে কিসের, ঈদগামের মধ্যে ঈদগামে বাগুন্নার হরফ হচ্ছে এই ইয়া। তাহলে অবশ্যই অবশ্যই এই নুন সাকিনটাকে কি করতে হবে, এই নুন সাকিন ও তানবিনকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। কার সাথে মিলাই পড়বো, নুনটা আমরা মিলাই পড়বো তারপরের যে হরফটি আসছে এই হরফের সাথে। তাহলে দেখুন কিভাবে পড়তে হবে এটা এখন আমরা যদি শুনি, আমি যদি বলি তাহলে বুঝতে পারবেন। মিম নুন জবর মান, ইয়া জবর ইয়া, মান ইয়া থাকবে না, এখানে মিম নুন ইয়া জবর মাই হয়ে যাবে, মাই ইয়াখশা, মাই। এই যে মাই বলে আমি যে সময় দিচ্ছি, এটাকে বলে এই যে গুন্না, এই গুন্নাটা করতেছি আমি, মাই ইয়াখশা, মাই ইয়াখশা।
ঠিক একইভাবে মিম নুন জের মিন, মিম আলিফ জবর মা, মিন মা আমরা সাধারণত দেখতে পাচ্ছি, কিন্তু এখানে যে নুন সাকিন আসছে এই নুন সাকিনের বামে আসছে কি মিম, ইদগামে বাগুন্নার হরফ, তার মানে এখানে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। মিন মা থাকবে না, এখন হয়ে যাবে মিম মা, মিম মা, লাম জের লি, লাম দুই জের লিন, মিম মালিন, মিম মালিন, মানে নুনের পরিবর্তে পরে যে হরফটা আছে সেটা উচ্চারণ করতে হবে, নুনের পরিবর্তে যে হরফটা আছে এটা উচ্চারণ করতে হবে। মান থেকে হয়ে গেল মাই, মান থেকে হয়ে গেল মাই, মাই ইয়াখশা, মিম মাল, মিওয়াল, মিন ছিল কিন্তু ওয়াওটা যেহেতু আসছে ইদগামের হরফ, ইদগামের হরফ মিলিয়ে পড়তে হয়, তো এখানেও মিলিয়ে পড়বো মিউ ওয়াল, মি এর সাথে ওয়াওটা মিলাবো, নুন না, মিউ ওয়ালিন। ইয়াও মাই, ইয়াও মান ছিল কিন্তু এখন উচ্চারণ হবে ইয়াও মাই ইয়াজআলু, মিন নুতফাতিন। এখানে একটা শিখার বিষয় আছে, দেখুন এখানে কিন্তু থামার চিহ্ন আছে, এখানে কি আছে থামার চিহ্ন। তো আমি আপনাদের বলেছিলাম যেই হরফটিতে আমরা আসে থামবো সেই হরফটিতে একটা মনে মনে যোজম দিতে হবে, কিন্তু সেটা হবে গোলতা ব্যতীত। এখানে মিম নুনজের মিন, এই নুনটাকে গিয়ে ধরবে, মানে এই নুন আর এই নুন মিলে যাবে মূলত, মিন নুত ফাতিন, থামলে ফা হা জবর ফাহ, এখানে এগুলো উঠে যাবে, একটা যোজম হয়ে যাবে এবং এই নক্তাগুলো উঠে যাবে, তাহলে কি হবে ফা হা জবর ফাহ, মিন নুতফাহ, মিন নুতফাহ। ইলাহাও, ইলাহান ছিল কিন্তু হাও হয়ে যাবে, এই যে তানবিনটা কার সাথে লেগে যাবে ওয়াও এর সাথে, মিলিয়ে পড়তে হবে। ইলাহাও ওয়াহিদা, এখানে হয়েছে কি মধ্যে আওয়াজ, মধ্যে আওয়াজ, মধ্যে আওয়াজ আমরা সকলে চিনি, তাহলে ইলাহাও ওয়াহিদা। আইন আলিফ জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, আমিলা, তা দুই পেশ তুন, এই যে নুনটা উচ্চারণ হবে তুন, আমিলা তুন নাসিবাহ, আমিলা তুন নাসিবাহ, আযাবাম মুহিনা, আযাবাম মুহিনা। এই যে আমরা মিলাই পড়তেছি না, বানটাকে বাম বলতেছি, মিমের সাথে মিলাই দিচ্ছি, এটা বিলাই দেওয়ার সময় একটু গুণনা করতে হবে, আযাবাম মুহিনা, এভাবে। ইসমাম মুবিনা, এভাবে কিন্তু আমাদের ঈদগামে বা গুণনা পড়তে হয়। তবে এটা পড়ার না আর একটা সহজ নিয়ম আছে, এই সহজ নিয়মটা আপনাদেরকে জানিয়ে রাখি, কারণ অনেকের জন্য, যদি আপনাদের মধ্যে অনেকে হয়তো ক্লাসগুলো করতেছেন, হয়তো বা আমার বয়স্ক বাবাজি দাদাজি, তাদের মধ্যে হতে পারে ছোট ভাই বোন, তোমরাও করতেছো, তো অনেকের ক্ষেত্রে হয় কি এগুলো মনে রাখতে একটু অসুবিধা হয়, তবে মনে রাখাটা সব থেকে বুদ্ধিমানের কাজ। আর যদি খুব কষ্ট হয়ে থাকে তাহলে শর্টকাট নিয়ম হচ্ছে কি, একটা জিনিস মনে রাখতে হবে, যোজমের থেকে সবসময় তাসদিদের পাওয়ার বেশি, শক্তি বেশি থাকে, যোজমের থেকে সবসময় তাসদিদের শক্তি বেশি থাকে। এই যে এখানে যোজমটা আছে না, তাহলে এই যোজমের হরফটার উচ্চারণ হবে না, সরাসরি মিম গিয়ে মিমকে ধরবে। এই জায়গাও সেম, এই যে নুনের উপরে যোজম আছে না, এই যোজমালা হরফের শক্তি কম, তাসদিদের শক্তি বেশি, কারণ যোজমালা হরফ একবার উচ্চারণ হয় কিন্তু তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ হয়, তার মানে তাসদিদের শক্তি বেশি, তাহলে এই মিমটা গিয়ে নুনকে না ধরে কাকে ধরবে, ওয়াওকে ধরবে, তাহলে মিমটা গিয়ে ওয়াওকে ধরবে। এটা হচ্ছে শর্টকাট ঈদগাম পড়ার নিয়ম, কিন্তু এটা যখন আমরা একেবারে মনে রাখতে পারবো না এই জিনিসগুলো, তখন আমরা এইভাবে পড়বো, তাছাড়া আমাদের এই জিনিসগুলো মুখস্থ করে পড়াটা সব থেকে আমাদের জন্য উপযোগী। তো যাই হোক, আজকের ক্লাসে আমরা ঈদগামের প্রথম যে ভাগ ঈদগামে বাগুন্না, এই বাগুন্নাটাকে খুব সুন্দরভাবে বুঝে গেলাম। এরপরের ক্লাসে আমরা শেখার চেষ্টা করবো ঈদগামে বেলাগুন্না। তো আজকের ক্লাস এই পর্যন্তই।
আশা করি আপনারা এই ক্লাসগুলো থেকে উপকৃত হচ্ছেন। খুব তাড়াতাড়ি আপনারা কোরআন শিখতে পারবেন এবং ঝরঝর করে কোরআন তিলাওয়াত করতে পারবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।